নমস্কার, আমি কৌশিক। নজরে WBCS আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এই বইটি নিয়ে। এটি মার্কসম্যানের অবজেক্টিভ জেনারেল স্টাডিজ, 21,000টির বেশি MCQ রয়েছে, তার সেকেন্ড এডিশন। অবশ্যই এই বইটি আপনাদের কাছে নতুন নয়, এটি অলরেডি মার্কেটে অনেক আগে থেকে রয়েছে। 2019 সালের প্রথম এডিশন আসে এবং এটি আমার কাছে এখন সেকেন্ড এডিশন। এই বইটি নিয়ে বেশ কিছু কথা বলার আছে অবশ্যই। তার আগে তিনটি মেন বিষয় নিয়ে কথা আছে, তিনটি পয়েন্ট অ্যাকচুয়ালি। যে কোনো বই কেনার ক্ষেত্রে, অর্থাৎ প্র্যাকটিস সেটস কেনার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে তিনটি মেন বিষয় ব্রডলি আমরা দেখে থাকি বা আমাদের কাজে লেগে থাকে। 1 নম্বর অবশ্যই প্র্যাকটিস করার জন্য। 2 নম্বর হচ্ছে অনেকেই এরকম করেন শর্ট টার্মের ক্ষেত্রে, যে ধরে ধরে বিভিন্ন চ্যাপ্টার থেকে MCQ মুখস্থ করেন। অবশ্যই সেটা লং টার্মের জন্য কোনো বেটার স্ট্র্যাটেজি কখনোই হতে পারে না, কিন্তু শর্ট টার্মের জন্য সেটা অনেকেই করে থাকেন। সেটা গেল 2 নম্বর। আর 3 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে যে যখন আমরা একটু অ্যাডভান্স স্টাডির মধ্যে পা এগোই, তখন আমাদের বিভিন্ন টপিক বা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন সাব টপিকের ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি যে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্যই তার জন্য যে পার্টিকুলার টার্গেটেড এক্সাম, যেমন এক্ষেত্রে WBCS, তার প্রিভিয়াস ইয়ার্স আমি অবশ্যই দেখব, সেখান থেকে আমার একটা আইডিয়া হবে। কিন্তু তা তো অনেক সময় এরকম হয় যে কোন একটা টপিক বা কোনো একটা সাব টপিক আমার মনে হচ্ছে যে এটা হয়তো ইম্পর্টেন্ট নয়, এটাকে ছেড়ে দিই। যখন আমরা নোট মেকিং করি, যখন আমরা নোটস বানাই নিজেদের সুবিধের জন্য, কিন্তু যদি কোনো টপিক ওয়াইজ বই আমাদের কাছে থাকে এবং আমরা দেখি অল ইন্ডিয়া লেভেলে সেই টপিক থেকে প্রশ্ন কিন্তু এসেছে, সে অন্যান্য PSC এক্সামগুলো হতে পারে কিংবা UPSC বিভিন্ন এক্সামে হতে পারে, তখন আমরা বুঝতে পারি যে টপিকটা আমি ছেড়ে দিচ্ছিলাম সেটা কিন্তু অন্যান্য পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন এসেছে, তারা সেটাকে গুরুত্ব দিয়েছে। তারা WBCS কখনো সেটাকে গুরুত্ব দেবে না, তা নাও হতে পারে, নিশ্চয়ই দিতে পারে। তো সেইগুলো বোঝার ক্ষেত্রে আমাদের যখন এরকম কোনো বই থাকে যেটা আমাদের টপিকগুলোকে অনেক স্মুথলি, আরও বেশি ডিটেলে, আরও সূক্ষ্মভাবে ভাগ করা থাকে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থাকে বিভিন্ন এক্সামের অবশ্যই, তখন আমাদের পড়ার বা প্রিপারেশনের ক্ষেত্রে সেটা আমরা একদম বিগিনার হতে পারি বা কিছুটা অ্যাডভান্স হয়েছি বা অ্যাডভান্সের দিকে যাচ্ছে এরকম হতে পারি, আমাদের কিন্তু কাজে আসতে পারে। এছাড়া প্র্যাকটিস প্রসঙ্গ থাকছেই। শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে তো আমি অলরেডি এই বইগুলোর কথা বলেছি। এই ক্র্যাকড WBCS ক্র্যাকারটার কথা এখনো বলা হয়নি। এগুলো হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস বুকস, যেখানে আমি প্র্যাকটিস করছি। এইগুলো ভিডিওর ক্ষেত্রে আমি বেশ কিছু কথা উল্লেখ করেছি, বিশেষ করে এই বইটির ক্ষেত্রে, যেটা WBCS প্রিলিমস মক টেস্ট সিরিজ 2021। এই বইটি কিন্তু আমার কাছে সেই অর্থে সেরকম নয়। এটার উদ্দেশ্য হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা আমি বললাম, অর্থাৎ বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে তার বিভিন্ন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলির বিভিন্ন টপিক এবং সাব টপিক থেকে আমার কীরকম প্রশ্ন এসেছে বিভিন্ন অল ইন্ডিয়া লেভেলের এক্সামে, তাহলে কি হয় যে আমার একটা আইডিয়া থাকছে যে কোন টপিকগুলো একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে বেশি ইম্পর্টেন্ট, অথবা ইম্পর্টেন্ট হলো কোনগুলোকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না, বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। যেমন কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। শুধু অ্যানশিয়েন্ট হিস্ট্রি, যেমন বিভিন্ন বই রয়েছে, সেগুলো অবশ্যই ভালো বই এবং সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আমার রিভিউ দেবো, অলরেডি ইউটিউবে রয়েছে। যেমন তরুণ গোয়ালের বইটি 11,000+ MCQ। তারপর গত 26 বছরের UPSCর যে পিঙ্ক বইটি, সেখানেও যদি আপনারা দেখেন যে এরকম কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা মেডিভাল হিস্ট্রি এরকমভাবে চ্যাপ্টার ভাগ করে প্রশ্ন আছে, কিন্তু এতটা পরিমাণ ভাগ করা সব জায়গায় নেই। যেমন ধরুন অ্যানশিয়েন্ট হিস্ট্রি, এখানে 15টা ভাগ আমরা দেখতে পাচ্ছি। তারপর মেডিভাল, মডার্ন হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 46টি সব মিলিয়ে হিস্ট্রির কথা বলছি। সরি, 46টি কেন হবে, এখান থেকে তারপর 1 শুরু হচ্ছে। তো অলমোস্ট 90 or 90+ চ্যাপ্টার্স আমার ভাগ করা হচ্ছে হিস্ট্রি থেকে। অর্থাৎ আমি যখন কোনো বই পড়ছি, হিস্ট্রি যে বইগুলো আমরা ফলো করি, সোনালী বানসেল হতে পারে, রাজীব আয়ের হতে পারে, বা কৃষ্ণ রেড্ডি হতে পারে, সেখানে আমি যেরকম চ্যাপ্টারগুলো দেখতে পাই না পরপর, আমি কিন্তু সেরকমভাবে এখানে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছি। ফলে আমি
যখন ওটা পড়ছি বা পড়া হয়ে যাচ্ছে কোনো একটা চ্যাপ্টার, আমি সাইমালটেনিয়াসলি বা তারপরে এখান থেকে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো আমার চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে এটা আমাকে আরও এক ধাপ হেল্প করছে। এরপর থাকছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। আমরা জানি ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, একদম ইম্পর্টেন্ট নয় বলবো না, এবং ভবিষ্যতে ইম্পর্টেন্ট হয়তো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু তবুও এখন অবধি বলতে গেলে সেই অর্থে নয়। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে দেখছি আমরা এরিয়া কোথায় থাকে, এরকম যে এরিয়াকে একটা চ্যাপ্টার হিসেবে গণ্য করেছে, কিন্তু এখানে রয়েছে নট অনলি এরিয়া, ল্যাটিটিউডাল এক্সপ্যানশন। তারপর টপিক অফ ক্যান্সার, শুধু টপিক অফ ক্যান্সার একটা চ্যাপ্টার। তো এইভাবে ভাগ করা আছে, আমি দেখাবো আর একটু ভালো করে, জাস্ট কন্টেন্টটা দেখিয়ে নিচ্ছি। ফলে আমি যখন পার্টিকুলার কোনো একটা টপিক পড়ছি, আমি তার ইকুইভ্যালেন্ট প্রশ্ন যেখান থেকে এসছে বা রিলেটিভ প্রশ্ন যেখান থেকে এসছে পুরো ইন্ডিয়াতে বিভিন্ন এক্সামে, আমি কিন্তু তার একটা আইডিয়া পাচ্ছি। এরপর আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, জেনারেল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, কেমিস্ট্রি, এদিকে রয়েছে বায়োলজি, সেকশন 9 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এবং শেষে হচ্ছে স্টেট জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কিন্তু আছে বেশ কিছু রাজ্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নেই। এনিহাউ, তো হিস্ট্রি অফ ইন্ডিয়া আমি যেমন বলছিলাম যে স্টোন এজ, আমরা দেখতে পাচ্ছি যে স্টোন এজ থেকে এখানে কতগুলো 32টা প্রশ্ন এসেছে, এবং প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় অল ইন্ডিয়া লেভেলে কিন্তু এসছে। এখানে যেমন শুরুতে দেওয়া আছে বেসড অন এনসিইআরটি, এটা না মেনশন করলেই হতো, কারণ এটার কোনো ইকুইভ্যালেন্ট কিছু আমি এখানে পাইনি। তো যাই হোক, কেন দিয়েছে আমি বলতে পারছি না। আর প্রশ্নগুলোর ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছি 2006, 2008, এই বইটা একটা ড্রব্যাকের মধ্যে অন্যতম হচ্ছে এর প্রশ্ন 2017-18 অবধি তাও রয়েছে, 19-এর প্রশ্ন খুবই কম, হাতে গোনা কিছু, 18-এর কিছু রয়েছে, অর্থাৎ খুবই লেটেস্ট প্রশ্ন কিন্তু এডিশনে নেই, যেটা আপনার তরুণ গোয়ালে পাবেন। কিন্তু ওভারঅল এখানে চ্যাপ্টার ভাগ করা, সব মানে চ্যাপ্টার না, সাব টপিক ভাগ করা বলবো, চ্যাপ্টার আমি বলতে পারি অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তার মধ্যে টপিক ভাগ করা, এবং তার মধ্যে যেমন দেখতে পাচ্ছি যে প্রচুর প্রশ্ন রয়েছে। সে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এখানে রয়েছে 73। তারপর এখানে আছে ভেদিক এজ, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্টোন এজ এবং ইন্ডাস ভ্যালিকে একসঙ্গে করে দেওয়া থাকে, তো এখানে যেমন আলাদা রয়েছে। তো আমার এই বইটির মেন উদ্দেশ্য হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা আমি বললাম টপিক ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে, যদিও আমার ফার্স্ট দুটো পয়েন্টও এটা কভার করছে। এবার প্রশ্ন হচ্ছে, এই বইয়ের উত্তরগুলো কি ভরসা করা যায়? ম্যাক্সিমাম উত্তর যেগুলো দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম আনসার যেগুলো দেওয়া রয়েছে এই বইতে, সেগুলো সঠিকই দেওয়া রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল আনসারও রয়েছে। আমি দেখাচ্ছি সেটা, যেরকম এগুলো সব রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেমন এখানেই দেখায়, এটা ইন্ডিয়ান পলিটির একটা অংশ, চ্যাপ্টার হচ্ছে আর্টিকেলস অ্যান্ড শিডিউলস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এখানে যেরকম 7 নম্বর প্রশ্নটা আমি দেখেছিলাম, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিভাইডেড ইন্টু, 7 নম্বর প্রশ্নটি, এই 16, 22, 24, 25, আমরা দেখতে পাচ্ছি দুটো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসছে। এটা একটা সর্ট অফ কন্ট্রোভার্সিয়াল, কারণ এখানে প্রথমে দেখি না আনসার কি দিয়েছে। 7 নম্বর আনসার রয়েছে অপশান বি, রাইট? এবার বিষয় হচ্ছে, আনসার কি অপশান বি হওয়া উচিত? টেকনিক্যালি নয়, কারণ এখানে কোথাও অরিজিনাল শব্দটা উল্লেখ করেনি। এটা যদি অরিজিনালি ভাবি, তাহলে তো 22টা পার্ট ছিল যখন কনস্টিটিউশন ড্রাফট হয়েছিল এবং যখন সেটা অ্যাডাপ্টেড করা হয়, কিন্তু এখন তো 25টি পার্ট, তো এখন হিসাবে আনসার হওয়া উচিত অপশান ডি, 25 পার্টস, কিন্তু এখানে 7। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ভুল উত্তর। কিন্তু আবার যখন এরই ধরুন এই 3 বা 4 নম্বর প্রশ্নে আসি, যেরকম 4 নম্বর আছে, হাউ মেনি পার্টস, আর্টিকেলস অ্যান্ড শিডিউলস ওয়ার দেয়ার ইন দ্য অরিজিনাল, এই যে অরিজিনাল শব্দটা উল্লেখ করেছে এখানে,
এটা দুটো পরীক্ষায় এসেছে, ঝাড়খণ্ড আন্ধ্রপ্রদেশ পিএসসি 2016-18, মানে খুব বেশি দিনের নয় যদিও। তো এটার আনসার হওয়া উচিত অপশন এ, ডেফিনেটলি 22টি পার্টস, 395 আর্টিকেলস অ্যান্ড 8 শেডিউলস। তাহলে অপশন এ হওয়া উচিত 4-এর। আমরা দেখতে পাচ্ছি অপশন এ রয়েছে। বা 3 নম্বর প্রশ্ন যেটা আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ, কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো মোর দ্যান 400 আর্টিকেলস হওয়ার কথা, কারণ এখন মানে 420 এরকম কাছাকাছি কি তার বেশি আর্টিকেলস রয়েছে। তো সেই জায়গা থেকে অপশন সি আমার আনসার হওয়া উচিত। তো 3 নম্বরে আনসার হচ্ছে অপশন সি। তাহলে আমরা দেখলাম তো আনসার ঠিকও রয়েছে, আবার এরকম আনসার ভুলও থাকছে, কিন্তু আমি যেটা শুরুতে বললাম বেশিরভাগ আনসারই কিন্তু ঠিক রয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এই রকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।